পাইকারি পেয়ারা বাজার, সরি পাইকারি লেবু বাজার। এটা কিন্তু খড়খড়ি বাজারে বসে একেবারে মহাসড়কের ধারেই। তো এই লেবু বাজারটি আপনাদেরকে কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সালাম আলাইকুম চাচা, কি বাজার চলছে লেবুর বলেন আপনি? ভাই লেবুর বাজার বলেন। হ্যাঁ খাইতে লাগছে ভাই। লেবুর বাজার 110 থেকে 120 টাকা শ, আর নিম্ন হলো 80 টাকা শ। কোনটা এটা? চায়নাটা? চায়নাটা। আচ্ছা আচ্ছা, চায়না এটা হলো 110 টাকা, এটা হলো 120 টাকা, আর এটা হলো 60 টাকা। 60 টাকা। এটা 60 টাকা। আর দেশি এটা আপনার কাগজিটা হলো 250 টাকা কাগজি। 250 টাকা। 250 টাকা শ। লেবুর বাজার তো একটু বাড়ছে না? হ্যাঁ একটু বাড়ছে, লেবুর বাজার এখন বর্তমান বাড়তি না? আচ্ছা আচ্ছা। তো দর্শক, এখানে খড়খড়ি বাজার, এখানে কিন্তু মহাসড়কের ধারে এই লেবু বাজারটি বসে। এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির লেবু, অনেক বড় সাইজের লেবু কিন্তু কম দামে পাওয়া যায়। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু ইনশাল্লাহ অনেক বেশি লেবু যারা সংগ্রহ করতে চাইবেন তারা কিন্তু সরাসরি এই বাজারে চলে আসতে পারবেন। একেবারে গাড়ি ভর্তি করে আপনারা নিয়ে যেতে পারবেন। খুব খুশি হন আমি। ভাই লেবুর কি অবস্থা? সালাম আলাইকুম ভাই। লেবুর বাজার ভাই একটু চাড়া। হ্যাঁ, চাড়া বলতে আপনার যে মালগুলা 80 টাকা 90 টাকা ছিল, ওই মালগুলো 100-120 টাকা বাজার। পাকা মালগুলো 70-80 টাকা বাজার অব্যাহত আছে। তবে কাঁচা মালগুলা যদি মালের মধ্যে মাল হয়, সেই ক্ষেত্রে যে মালগুলা তাহলে 120 টাকা মাল আছে খাচ্ছে। তবে 120 টাকা বাজার ওটা ধরা যাবে না, 100 টাকায় বাজার। ঠিক আছে, 100 টাকায় বাজার। আর একটু আমদানি বেশি হলে 70-80। আচ্ছা, এটা হচ্ছে আজকের বাজার। আর পাকাটা এটা কি দাম বললেন? পাকা মাল এগুলো মনে তো বরাবর বিক্রি করছি আমরা। এছাড়াও 80 টাকা শ, 70 টাকা শ বরাবর এই অবস্থা। আচ্ছা আচ্ছা। তো লেবুর বাজারটা একটু বেশি এখন, মানে আপনার ঢাকার বাজার বেশি, বুঝতে পারলেন? আপনার ঢাকাতে এক বস্তা মাল 1300-1400-1200 মাল যেতে খরচ বাদ দিয়ে 1 টাকার উপর দাম আসছে। সেই কারণে এদিকে একটু চাঙ্গা বাজার। তারপরেও খড়খড়ি বাজারটা অন্যরকম, মাল আমদানি হলে লিয়ার আর লোক নাই, বুঝতে পারলেন? এটা হচ্ছে খড়খড়ি বাজার। তো দর্শক, এটা একটা লোকাল বাজার, তারপরেও কিন্তু প্রচুর ক্রয় বিক্রয় চলে। একটু বেশি আমদানি হলে কিন্তু এটা বিক্রি করার সমস্যা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল একটু বাজার চাইনি দেখা যাচ্ছে, পরে আবার ঢিল না, মানে দেখা যাচ্ছে 10,000 মারলে আসলে 2-2,500 একটু দামে বিক্রি হচ্ছে, আর বাদ বাকি সকালে যা পরে আবার 20 টাকা ডাউন হচ্ছে বিষয়। আর কিছু কিছু মালের, এসব মালে যেগুলো বাগানে ধরন পড়েছিল, এই মালগুলা বাগানে পড়েছিল, এই মালগুলা বিক্রি হচ্ছে 60-70 টাকা। ভুয়া কথা না না, মালের কথা, মাল ঘি দেওয়া, আর আমার গেলে হলো কেরাসিন। লেবুর বাজার কি ভাই? লেবুর বাজার আজকে 2-3 দিন ধরে ধস। মানে আমরা যেই দামটা পাচ্ছিলাম পর্যায়ে না হলেও 60-70 টাকা শয়ে একবারে হারায় গেছে। এই দেখেন, দেশি লেবু মাত্র 100 টাকা সহ বিক্রি করছে। এই লেবুটা 150 টাকা সহ বিক্রি করতাম 100 টাকা সহ। এই চায়না লেবুটা 80 টাকা বিক্রি করতাম 60 টাকা সহ বিক্রি করছে। আর এই দেখেন, এই চায়না লেবুটা 120 টাকা বিক্রি হতো, সেটা 90 টাকা, বড় জোর 100 টাকা। মানে এই অবস্থায় চলছি আমরা। কারণ কি? কারণটা হলো মনে হয় আপনার কাছে? আমার মনে হচ্ছে না, ছাত্র দিয়ে বলবো না, এটা এখন হয়তো বাজারে লেবু কম টানছে বা এরকম কিছু হতে পারে। ছাত্রদের দোষ দিয়ে আমাদের কোনো লাভ নাই। দেশ যেভাবে চলছে, আপনি লেবুর বিকল্প কি কিছু আছে? লেবুর বিকল্প তো কিছু নাই। লেবুর কাজ লেবুই, তেঁতুলের কাজ তেঁতুলের। সেটাই তো বলছি, লেবুর যেটা টক সেটাই। তবে হয়তো আল্লাহ আমাদের দিন ফিরাবে, এটাই আশা করি। ইনশাআল্লাহ আশা করা যায়। আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। মশলা বিক্রেতা, বর্তমানে খড়খড়ি বাজার এখন অনেক কমে আছে, অর্ধেকে চলে আসছে। চাঁদা মুক্ত আর খাজনা কম না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি আন্দোলন
বৈষম্য বিরোধী আন্দোলনের পরের অবস্থা নাকি? হ্যাঁ এই অবস্থা ঠিক বলছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে।